السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত লাইভ অনুষ্ঠানটিতে। আমরা আবারও চলে এসেছি আমাদের নিয়মিত লাইভ অনুষ্ঠান দ্য রেভেলেশনে। আমরা আজকে একটি বিষয়ের উপর আলোচনা করব। সেই বিষয়ে আলোচনা করার আগে, বিষয় সম্পর্কে বলার আগে আমি আমন্ত্রণ জানাতে চাচ্ছি আমাদের আজকে নিয়মিত সম্মানিত আমাদের যে উস্তাদ আছেন, আমাদের যে টিচার আছেন, যাদের কাছ থেকে আমরা সবসময় শিখছি, যার কাছ থেকে আমরা সবসময় শুনছি, তাকে প্রফেসর ডক্টর এম ইউসুফ ইসলাম স্যারকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্যার এছাড়াও আমাদের অনারেবল যে মডারেটর আছেন দুইজনকে আমি স্বাগতম জানাচ্ছি, ফজর রাব্বি ভাই এবং হচ্ছে মোহাম্মদ নুরুন নবী ভাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে আমাদের যে বিষয়বস্তু নির্ধারণ করা আছে সেটি সম্পর্কে আমরা একটা ছোট্ট আলোকপাত করতে চাই। আমরা এই বিষয়টি যে টাইটেলটি করেছি সেটি হচ্ছে যে ডু দ্য alphabets and scripts of Holy Quran or scripts that have magical qualities. সো এটার আসলে গুণাবলীগুলো কি কি? আয়াতের যে আমরা বলি যে এই আয়াত পাঠ করলে এত সওয়াব হবে, এই হবে, সেই হবে। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটি সম্পূর্ণ স্পষ্ট ধারণা থাকা উচিত। যেটি আমরা বিশ্বাস করি সেই বিশ্বাসের উপর যদি আমাদের একটি স্পষ্টত ধারণা থাকে সেটি আমাদের বিশ্বাসকে আরো দৃঢ়তা বাড়াবে, এটি আমরা বিশ্বাস করি। তো আমরা এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনবো আজকে এবং অবশ্যই আপনাদের প্রশ্নগুলো আমরা শুনবো, যে প্রশ্নগুলোই আমাদেরকে এই আলোচনাকে সামনে আগাতে সাহায্য করবে ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মধ্যমণি প্রফেসর ডক্টর এম ইউসুফ ইসলাম স্যারের কাছে। স্যার আপনি আমাদের যদি বলতেন এই বিষয়টি সিলেক্ট করার উদ্দেশ্য কেন এবং কেন আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। এখানে যে লেখা আছে যে আমরা স্ক্রিপচার গুনি এটা যে পড়ি, ভাবি যে এটা পড়লে সওয়াব হবে, হ্যাঁ, কোরআন শরীফ পড়লে। তো এই বিষয়টা নিয়ে এবং কোরআন শরীফের ব্যবহার নিয়ে আজকে আলাপ। তো শুধু আমাদের ধর্ম না, এই অনেক ধর্মেই সিমিলার কাজ করে যে আমরা তো আমাদের কিতাবকে সম্মান করে আলমারির মাথায় রেখে দিই এবং কোরআন খতম করি। কোরআন খতমকে কি ধরে নেই? খতম মানে হচ্ছে যে আমরা পুরোটা মুখস্থ পড়লাম। আমি একটা দাওয়াতের কথা বলি। ওদের ছোট মেয়ে কোরআন খতম প্রথমবার করছিল, তো দাওয়াত দিছে অনেক মানুষকে, দাওয়াত দিয়েছে। তো সবার সামনে লাস্ট পাতাটা, লাস্ট 2 পেজ সবার সামনে পড়ে কোরআন শরীফ খতম হলো, সবাই দোয়া করলেন। আমি জিজ্ঞেস করলাম যে এই কোরআন শরীফ কি মানে মিনিংটা বুঝে পড়েছে নাকি এমনি পুরোটা মুখস্থ? বললাম তো মিনিং কেন, পুরোটা মুখস্থ করে জাস্ট সে পড়ে গেছে, পড়ে আজকে সে পুরো পড়াটা শেষ করেছে। কিন্তু আমরা যদি বলি এটা তুলনা করি অন্য কোনো বইয়ের সাথে, যেমন একটা নভেল, একটা পড়াশোনার বই যদি বলি, আর যদি বলি যে এটা খতম করেছে, খতম করা মানে ঠিক সে মুখস্থ পড়ে গেছে পুরাটা, একটা জিনিসের মিনিং বুঝে নেই, তাই কি? তো এই বিষয়ে আজকের আলোচনা। আপনারা যদি প্রশ্ন করেন আমরা চেষ্টা করব প্রশ্নের উত্তর দিতে, এবং তার আগে আমি অনুরোধ করব নবী ভাইকে যে একটা আয়াত পড়ে শোনাতে। এটা হচ্ছে 38 নম্বর সূরা 29 নম্বর আয়াত। একটু পড়ে এটা ব্যাখ্যাটি দেওয়া। জাযাকাল্লাহ খায়র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা সাদ 29 নম্বর আয়াত তেলাওয়াত করছি। কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকান লিয়াদাব্বারুল আয়াতি
ওয়ালিয়াতাযাক্কারু উলুল আলবাব। আমি সরল বাংলানুবাদটা বলছি। এই কল্যাণময় কিতাব আল কোরআন আমরা আপনার উপর নাজিল করেছি যেন মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে, এর উপরে রিফ্লেক্ট করে এবং বুদ্ধিমান লোকেরা এর থেকে উপদেশ গ্রহণ করে। তো যারা বুদ্ধিমান তারা এর থেকে উপদেশ গ্রহণ করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কোরআন নাজিলের উদ্দেশ্যটা বর্ণনা করেছেন যে আল্লাহ বলছেন যে আমি এই আয়াত নাজিল করেছি একটা কল্যাণময় গ্রন্থ যেখান থেকে বরকত কল্যাণ পাওয়া যাবে এবং এটা অনুধাবন করার মাধ্যমে বুঝার মাধ্যমে এর থেকে কল্যাণ লাভ করা যাবে এবং যারা বুদ্ধিমান যারা জ্ঞানী তারাই এই কাজটা করবে। তো এই আয়াত থেকে যেটা বোঝা যাচ্ছে যে কোরআনটা আমরা পড়বো। তো পড়ার অর্থ আমরা এখন যেভাবে পড়ি সারা পৃথিবীতেই হাজার হাজার বা লক্ষ লক্ষ হাফিজ আছেন, আমরা কোটি বিলিয়ন মুসলিম সবাই কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমরা কতজন আসলে কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছে কোরআনটা বুঝে পড়া, বুঝে এইটাকে এটা এটা অনুধাবন করা এবং নিজের জীবনে বাস্তবায়ন করা, পরিবারকে এর বিষয়ে সতর্ক করা, বুঝানো, এটা আসলে কজন করছে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখন একটা কথা আমরা বাংলায় একটা কথা জানি, সবাই বলি যে কান টানলে মাথা আসে। তো কোরআনের উদ্দেশ্য কি সওয়াব হাসিল করা? আমি যদি মাথায় যদি না থাকে তাহলে আমার কান কি থাকবে? আমি যেটা বোঝাতে চাচ্ছি যে কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে, কিন্তু সওয়াবের উদ্দেশ্যে তো কোরআন নাজিল করেননি আল্লাহ, কোথাও কোরআনের কোথাও বলেননি। আমরা বিশ্বাস করি সওয়াব হবে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক একটা হরফে 10 নেকি। আমি নেকি হাসিল করব, কিন্তু যে উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে কোরআনকে বুঝে অনুধাবন করা, আমল করা, আরেকজনকে এই কোরআনের দিকে ডাকা, সেই কাজটা যদি না করি, মাথাটা যদি না থাকে, তো আমার কান কি থাকবে? তো ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি সূরা ফুরকানের একটা আয়াত তেলাওয়াত করব যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে নালিশ করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ বলছেন যে ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি হাদাল কুরআনা ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। হে আমার রব, যে আমার কওম আমার উম্মত এই কোরআনকে পরিত্যাগ করেছে। সো কোরআন যার উপরে নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমাদের জন্য শাফায়াত করবেন, সেটা না করে আল্লাহর কাছে কমপ্লেইন করছেন যে আমার কওম আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছে। কেন করবেন? একটা হাদিসে স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন তোমার জন্য আল্লাহর কাছে একটা দলিল, তোমার পক্ষে বা বিপক্ষে। কোরআন দলিল হবে কিয়ামতের মাঠে তোমার পক্ষে অথবা বিপক্ষে। সো কোরআন সুপারিশ করবে, আবার কোরআন বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। তো আমাদেরকে বুঝতে হবে যে কত গুরুত্বপূর্ণ বিষয়। এই কোরআন কেন নাজিল হয়েছে? কোরআনকে কি করলে কোরআনের অধিকার আমরা আদায় করতে পারবো? সেই বিষয়ে আমাদেরকে আসলে চিন্তা করতে হবে। তো এই বিষয়ে আমি স্যারের কাছ থেকে স্যারকে যদি স্যার আপনি যদি আমাদেরকে একটু আলোকপাত করতেন যে আসলে কোরআন যে অনুধাবনের কথা আল্লাহ এই আয়াতে বললেন, বুঝার কথা বললেন, এটা কিভাবে পড়লে কিভাবে করলে আমরা কোরআনের হক বা কোরআনের অধিকার অনুধাবন করা, রিফ্লেক্ট করা এই কাজটা আঞ্জাম দিতে পারবো? থ্যাংক ইউ নূর নবী। আমরা যদি ফিরে যাই যে আল্লাহ তাআলা কোরআন শরীফ কিভাবে নাজিল করেছিলেন, কিভাবে পাঠিয়েছিলেন, কখন পাঠিয়েছিলেন, কি হিসাবে পাঠিয়েছিলেন। তো কোরআন শরীফ আসছে কিন্তু পুরা বই হিসাবে আসছে নাকি কয়েকটা আয়া, এক এক সময় কয়েকটা আয়া করে আসতো প্রফেটের কাছে। তো কখন আসতো আয়া? কেউ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন রাখতো, কোনো একটা সিচুয়েশন হতো,
কোনো গাইডেন্স প্রয়োজন হতো, তো আয়াতগুনি কিন্তু এটার পিঠে আসে অ্যাজ গাইডেন্স। এবং পুরা যে এই সময়টা, যে সময় কোরআন শরীফ নাযিল হয়েছে, আয়াতগুনি against situations, against questions, against guidance required. অর্থাৎ জোড়া। There is a need for guidance and Allah provides guidance. এবং আল্লাহ বলছেন যে এই কিতাবটা তোতা পাখিকে দেননি, এই কিতাবটা দিচ্ছেন ইন্টেলিজেন্ট মানুষকে, যারা এটা থেকে বুঝবে যে ওদের পারপাসটা কি, ওদের লাইফ কিভাবে পরিচালনা করবে, লাইফ থেকে কিভাবে, মানে যে উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করা হয়েছে, লাইফ থেকে কিভাবে সাকসেসটা নিয়ে আসবে, এবং যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে কিয়ামতের দিন যাতে আমরা সাকসেসফুল হই, সে সব গাইডেন্স দেওয়া প্রত্যেকটা ক্ষেত্রে। আমি কোরআন শরীফকে অন্যভাবেও ইউজ করা যায়, কারণ একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যদি প্রশ্ন থাকে কিভাবে উত্তরটা পাব। এই গল্পটা বোধহয় আগেও করেছি, আজকে আবার করছি। এটা হচ্ছে যে একজন আসছেন কান্নাকাটি করছেন যে আমার বাবা 2 বছর আগে মারা গেছেন, উনি তো গ্রামে থাকেন, তখন ঢাকায় আসছে 2 সপ্তাহ। এই 2 সপ্তাহের মধ্যে উনি ইন্তেকাল করেন। তো আমরা ঢাকায় আমাদের বাড়ির কাছে কবরস্থানে ওনার দফন করেছি। এখন 2 বছর পরে গ্রাম থেকে অনেকে গালাগালি করতেছে যে তুমি এইটা লাশটা ওখানে কেন দিছো, ওখান থেকে নিয়ে এসে গ্রামের বাড়িতে দাও। এখন উনি কি করবেন? তো আমি বললাম আমার কাছে তো উত্তর নেই। আমরা যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করি, আল্লাহ তাআলাকে কিভাবে জিজ্ঞেস করব? আল্লাহ তাআলা যে কিতাব পাঠিয়েছেন গাইডেন্স হিসেবে, সেটা খুলি। তো সেটা কিভাবে খুলবো? এটা তো একটা বিরাট বই। আমার তো কোনো সার্চ সফটওয়্যার নেই যে এটার উত্তরটা বাইর করে দিবে। তো আমরা ডাইরেক্ট আল্লাহর উপর ভরসা করে আমি কিতাবটা দিলাম যে তুমি চোখ বন্ধ করে মাঝখানে যে কোনো পাতায় খোলো, বিসমিল্লাহ বলে। তো যে পাতায় খোলা হয়েছে আমি বললাম এখন চোখটা খোলো, যে আয়াতে তোমার চোখটা পড়বে ওখানেই তোমার গাইডেন্সটা থাকবে। তো খুললো, আর কি আয়াত আসলো? আয়াত আসলো the body is only bones and dust, আর কিছু নাই। তা আমি যে লিফট করে নিয়ে যাব, আমি কি জিনিস নিয়ে যাব? ওখানে তো কিছু নেই। ইটস টোটালি ডিকেড। 2 বছর পরে তো কিছুই থাকে না। তো এখন আমাকে আর কিছু বলতে হবে না। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি উত্তর পেয়েছেন? বলল অ্যাবসোলিউটলি। ওখানে তো কিছু নাই। আমি এটা ট্রান্সফার করলেও আমি শুধু মাটি নিয়ে যাব। তো এইভাবে কিন্তু আল্লাহ তাআলা ডাইরেক্ট গাইডেন্স দেন, যে গাইডেন্স খোঁজে। হ্যাঁ, ফর এক্সাম্পল, আর এইটা কিন্তু একদম বিশ্বাসের মধ্যে পড়ে যায় যে আমি যদি গাইডেন্স না খুঁজি, তার মানে কিন্তু আমি বিশ্বাস করি না। কিভাবে বোঝাই এটা? ফর এক্সাম্পল, আমরা যদি একটা গাড়ি কিনি এবং গাড়ির সাথে একটা বই ম্যানুয়াল আসে, এখন আমাকে চাকার প্রেসার কমে গেছে, আমাকে চাকার প্রেসার দিতে হবে, কিন্তু আমি জানি না। তা আমি কি করব? যে আমি কি নিজের মত মতো করব, নাকি আমি বইটা খুলবো? বইটা খুলে আমি দেখব যে চাকার প্রেসার বলা আছে যে 28 দিতে হবে। তো এখন 28 যে লেখা আছে, আমি কি এটা ডিবেট করব? নাকি আমি যা বলছে, যেহেতু ওই বইটা ম্যানুফ্যাকচারার বইটা দিয়েছে, আমি বিশ্বাস করি যে গাড়িটা তৈরি করা হয়েছে, সেই বিশ্বাসে আমি কিন্তু যেটা বলা আছে এক্সাক্টলি তাই করি। আমি কি বলি যে না এটা তো আমার গাড়ি, আমি তো টাকা দিয়ে, তা আমি 40 দিয়ে দিই।
So I believe যে ওই বইটা ম্যানুফ্যাকচারার দিয়েছে এবং ম্যানুফ্যাকচারার নোজ বেস্ট what pressure to give. তো সেই জন্য আমি ওটা করি। তো it means I believe that book is from the manufacturer. Same. Quran Sharifের বেলায় I believe that book is from my creator, যে আমাকে সৃষ্টি করেছে, যে আমার আত্মাটা বানিয়েছে এবং আমার জন্য, আমার গাইডেন্সের জন্য এই কিতাব দেয়া হয়েছে। এটা যদি আমি বিশ্বাস করি তাহলে কিন্তু আমি কোশ্চেন করব কোরআন শরীফ থেকে খুঁজে বের করব। এটা যদি না করি, আমি যদি মুখস্থ, তাহলে কি ইন্ডিকেট করে? আর আমি যদি বলি যে আমি মুখস্থর জন্য প্রত্যেক হরফের জন্য 10টা সওয়াব পাবো, আর এই এভিডেন্সটা কি কোরআন শরীফে লেখা আছে? প্রত্যেকটা হরফ পড়লে এতগুলি সওয়াব। এটা কি লেখা আছে? এটা কি লেখা নেই। হ্যাঁ, লেখা আছে যে ইন্টেলিজেন্ট মানুষের কাছে পাঠানো হচ্ছে গাইডেন্সের জন্য, যে তুমি এটা পড়ে চিন্তা করবা, রিফ্লেক্ট করবা এবং লাইফে অ্যাপ্লাই করবা। এটা তোমার জন্যই দেয়া হয়েছে যাতে তুমি সুন্দরভাবে এই জীবনটা কমপ্লিট করতে। তো কারো কি এই বিষয়ে প্রশ্ন আছে? স্যার, আপনি যে বিষয়ে বললেন এই বিষয়টাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার থেকে একটা বিষয় আসছে যে কিছু কারি থাকবে যারা শুধু তেলাওয়াত করবে কিন্তু তারা এর থেকে বেনিফিট পাবে না। অর্থাৎ তারা তেলাওয়াত যখন করবে তাদের কণ্ঠনালী থেকে এটা হচ্ছে অন্তরে যাবে না। তো এটা যদি অন্তরে না যায় তাহলে যে রিফ্লেকশন যেটা হওয়ার কথা, অন্তরের মধ্যে একটা প্রশান্তি পাওয়ার কথা, বুঝা, অনুধাবন করা, সেই জিনিসটা হচ্ছে না। তো বলছে যদি বেনিফিট পেতে হয় দেন ইট হ্যাজ টু গো টু হার্ট। হ্যাঁ, অনুধাবন করতে হবে, রিফ্লেকশন করতে হবে। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী যিনি প্রথম যে 6 জন ইসলাম গ্রহণ করেছেন, উনি সম্ভবত সিরিয়ালের 6ষ্ঠতম এবং কোরআনের অনেক বড় তাফসীরবিদ। এবং এই সূত্র ধরে স্যার আরেকজন ইসলামের অনেক বড় স্কলার ইমাম গাজ্জালি, তো উনি বলছেন যে আমরা যখন কোরআন পড়ি তো মনে করি যেটা মনে হয় আমার জন্য না, অন্য সবার জন্য নাজিল হয়েছে। উনি বলছেন যে আমাদের এমন ভাবে পড়তে হবে যাতে করে আল্লাহ এটা আমার জন্য নাজিল করেছে। যে যখন এটা কমান্ড করছে এটা আমাকে কমান্ড করা হচ্ছে, যখন নিষেধ করা হচ্ছে এটা আমাকে নিষেধ করা হচ্ছে। আমি যখন স্টোরিগুলি পড়ি এটা এন্টারটেইনমেন্টের জন্য পড়লে হবে না। এটা এমন ভাবে পড়তে হবে যে এখান থেকে রিয়ালাইজ করা এবং এখান থেকে কি লেসন আসলে আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন নবীদের গল্পের মাধ্যমে, নবীদের কাহিনীর মাধ্যমে, সেই জিনিসটা। এটা যদি আমি এন্টারটেইনমেন্টের জন্য পড়ি তো এটা পারপাসটা সার্ভ হচ্ছে না। ইমাম গাজ্জালির কথা। এবং এই বিষয়ে আরো তাবিরা বর্ণনা করছেন যে সাহাবীরা যেমন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ওনারা এমন ভাবে কোরআন পড়তেন খুব বেশি আগাতে পারতেন না। 10টা আয়াত পড়তেন, এটা বুঝার চেষ্টা করতেন, বুঝে এরপর এটাকে আমলে নিয়ে আসতেন। তারপরে ওনারা হচ্ছে প্রগ্রেস করতেন। যতদিন না এটা ওনারা আমলে নিয়ে আসতেন ততদিন ওনারা অন্য আয়াতে যেতেন না। So it took many years for them to complete a surah. সূরা বাকারা, সূরা আল ইমরান এগুলি শেষ করতে ওনাদের বছরের পর বছর লাগতো। কারণ ওনারা এর উপরে আগাতেন না। এবং আল্লাহ কোরআনে বলছে সূরা আনফালে স্যার যে এটা এমন জিনিস যে সূরা আনফালের 2 নম্বর আয়াত। আমি একটু স্যার এটা একটু পড়ি আয়াতটা। আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি আচ্ছা এটা না إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم যখন আল্লাহর স্মরণ হয় মুমিনদের কলব কেঁপে ওঠে, আল্লাহর ভয়ে বা আল্লাহর ভালোবাসায় কেঁপে ওঠে এবং তাদের কাছে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহর কোনো নিদর্শন হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। তো আমার তেলাওয়াতটা আমার হৃদয়ে যেতে হবে।
আল্লাহর ভয়টা আমার ভিতরে থাকতে হবে, ভালোবাসার ভয়টা থাকতে হবে। এবং এটা যদি আমার ঈমান বৃদ্ধি না করে তাহলে কিন্তু উদ্দেশ্যটা সার্ভ হচ্ছে না। এবং হচ্ছে এরাই যাদের এরকম হয় তারাই বিশ্বাসী। তো আল্লাহর কথা স্মরণ হলে, কোরআন তেলাওয়াত করলে যদি ঈমান বৃদ্ধি পায়, আল্লাহর প্রতি ভালোবাসার সৃষ্টি হয়, বলছে যে এরাই হচ্ছে নিশ্চয়ই এরাই ঈমানদার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। তাদের ঈমান বৃদ্ধি পাবে। এবং সূরা তওবা তো সূরা তওবা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূরা নাজিল হয়, কাফির মুশরিকরা এটা নিয়ে হাসাহাসি করতো। এদের মনে হচ্ছে এই সূরা নাজিল হওয়ার কারণে কি এদের ঈমান বৃদ্ধি পাচ্ছে। তো এই এই আয়াতের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারছি যে কোরআনটা আমাকে অবশ্যই অনুধাবন করতে হবে এবং সাহাবীরা যেভাবে শিখেছেন, সাহাবীরা যেভাবে লার্ন করেছেন আমাদেরকে সেভাবে যদি লার্ন করি তাহলে কোরআন নাজিলের যে উদ্দেশ্যটা এটা আমরা সার্ভ করতে পারবো। এটাই স্যার আমার এখানে এড করার ছিল। Right. আমি একটু অন্য লাইনে কথা বলি। জি স্যার। আমরা যে নামাজের যে একটা পজিশন আছে না, সিজদা, তো মাথাটা মাটিতে রাখি এবং তারপরে আমরা দাঁড়াই। তো এটা কিন্তু অনেক সিম্বলিজম আছে এটার ভিতরে। আমরা কোন পোর্শনটা রাখতেছি, যে পোর্শনটা এই যে বুদ্ধি, এই যে ফ্রন্টাল লোব যেটা বলে, যেটা বানরের মধ্যে নাই। মানে সায়েন্টিস্টরা তো প্রমাণ করতে চেষ্টা করে যে আমরা বানর থেকে আসছি, কিন্তু ইদানিং পেয়েছে যে এই সামনের যে পোর্শনটা বানরের মধ্যে একদমই নাই। তো এটা টোটালি নতুন প্লান্ট, মানে আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করেছে, তো এই পার্টটাই কিন্তু আমরা সিজদায় মাটিতে রাখি। তো মাটিতে রাখি, আর মানুষকে কিন্তু মাটির থেকেই সৃষ্টি করেছেন আল্লাহ। তো আমরা যখন দাঁড়াই, এটা কিন্তু একটা সিম্বলিক জিনিস যে মাটির থেকে আমরা একটা মানুষ হিসাবে দাঁড়িয়ে গেছি, আর এইটা সম্পূর্ণ আল্লাহর সৃষ্টি। এবং এই মানুষ যে আল্লাহ সৃষ্টি করলেন, এই পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য আমাকে আল্লাহ কি গাইডেন্স দিয়েছেন আমি জানতে চাই। আর সেই গাইডেন্সটাই কিন্তু সূরার ভিতরে আমি পড়ছি। কিন্তু ওইটা যদি মিনিং না বাইর করতে পারি তাহলে তো কোনো উপকার হবে না। আমি যদি শুধু তোতা পাখির মতো বলে যাই, হ্যাঁ, তাহলে আমার কি কোনো উপকার হবে? পৃথিবীতে কোনো জিনিস কি আমরা তোতা পাখির মতো বলে যাই? আমরা প্রত্যেক জিনিসের মিনিং চিন্তা করি যে কেন। কিন্তু কোরআন শরীফের বেলায় আমরা মনে করি যে এটা তোতা পাখির মতো পড়লেই সওয়াব হবে। আর যেটা তুমি বলছিলে যে কোরআন শরীফ পড়ানো হয়, ধরো আমরা কোরআন খতম করছি, আমরা 10 জনকে নিয়ে আসলাম মসজিদ থেকে, আর এক একজন 3টা করে পারা পড়লো, তো 30টা পারা হয়ে গেল মুখস্থ। হ্যাঁ, দুলে দুলে পড়ে শেষ করে চলে গেল। তো এখন আমরা যদি চিন্তা করি যে ওই যে গাড়ির ম্যানুয়ালের কথা বলছিলাম, ধরেন গাড়ির ম্যানুয়ালটা 100 পাতা, আর আমরা এই গাড়ি নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, গাড়ির সমস্যা হয়েছে, এই 10 জনকে নিয়ে আসলাম যে তোমরা 10টা পেজ করে একটু দুলে দুলে পড়ো। তুমি 1 থেকে 10, তুমি 11 থেকে 20, তুমি 21 থেকে 30 পড়ো, দুলে দুলে পড়ো, তারপর চলে যাও। তো এখন গাড়ি কি ঠিক হয়ে যাবে? না, তা তা আমাকে তো এটা চিন্তা করতে হবে যে হোয়াট উই আর ডুইং। আল্লাহ তাআলা তো আমাদের এই কিতাবটা তো ইন্টেলিজেন্ট মানুষ সৃষ্টি করছেন, মাটির থেকে একটা ইন্টেলিজেন্ট মানুষ সৃষ্টি করেছেন। ওই ইন্টেলিজেন্ট মানুষকে তো তার ইন্টেলিজেন্সটা ইউজ করতে হবে। আর ইন্টেলিজেন্স যখন ইউজ করতে যাবে তখনই তুমি জানতে চাইবে যে হোয়াট আল্লাহ আমাকে কি পাঠাচ্ছেন। আরেকটা উদাহরণ দেই, যেমন কেউ যদি জার্মানির থেকে একটা চিঠি পাঠায়, হ্যাঁ, তো আমি চিঠিটা দেখলাম যে ইংলিশ অ্যালফাবেটে লেখা আছে, হ্যাঁ, কারণ জার্মান ভাষাটা তো একই, ইংলিশ রোমান অ্যালফাবেটই ইউজ করে। তো ওটা আমি পড়ে গেলাম, উচ্চারণ করে পড়ে গেলাম, পড়ে চিন্তা করলাম যে খুব ভালো মানুষ আমাকে লিখছে, এটা সম্মান করে আমি এটা রেখে দিলাম। এটা কি করব? নাকি আমি এটা নিয়ে যাব এমন একটা মানুষের কাছে যে আমাকে এক্সপ্লেইন করতে পারবে যে কি লিখছে?
এটা তো টোটালি ন্যাচারাল যে আমি জানতে চাইবো যে আমাকে কি বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা আমরা ইগনোর করছি। তো সেই জন্যই আজকের টাইটেলটা আমরা যদি মনে করি, যেমন দরজার পিছনে আমরা আয়া টাঙ্গিয়ে দিই। হ্যাঁ, তো কেউ যদি বলে যে পাড়ার মাস্তান আছে, আর আয়াতটা দরজায় টাঙালে মাস্তানটা ওই আয়াত থেকে ভয় পেয়ে আর ঢুকবে না, এটা কি হবে? আমি যে আয়াটা টাঙাতে চাই সে আয়ার মিনিং বাইর করব, মিনিং বাইর করে আল্লাহকে বলবো যে আল্লাহ তুমি ছাড়া তো আর কেউ প্রোটেক্ট করতে পারে না, হ্যাঁ তুমি প্রোটেক্ট করো। তো মিনিংটা পড়ে আল্লাহর কাছে চাই ইউ আর দি ওনলি প্রোটেক্টর, ইউ হ্যাভ প্রোটেক্টেড মি থ্রু আউট মাই লাইফ এন্ড এখনো তুমি প্রোটেক্ট করবে। তো এইটা তো বুঝে করতে হবে, এটা ছাড়া কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। তো ভিউয়ারদের কাছে বলি একটু প্রশ্ন করতে। দুইজন আসসালামু আলাইকুম বলেছেন, তাদেরকে ওয়ালাইকুম আসসালাম বলছি। থ্যাংক ইউ ফর জয়নিং। এই যে হ্যাঁ, ওয়ালাইকুম স্যার আসসালাম। আপনার এই আয়াতের সূত্র ধরে একটু বলতে চাচ্ছিলাম স্যার, ওই যে হ্যাঁ বলো। প্রোটেক্ট মানে হচ্ছে যে হ্যাঙ্গিং করা যে স্যার, যেমন স্যার এইটা আমি খুব ছোটবেলায় আমাদের টেক্সটে আমাদের যে কারিকুলাম বুক এতে ওদের 6-7 এর বইতে পেয়েছিলাম যে হাদিসটা সহি আয়াতুল কুরসি বিষয়। এতগুলি সনদ আসছে, এতগুলি বর্ণনা, এটা মানে হচ্ছে যে সহি হিসাবেই কাউন্ট করা হচ্ছে এবং এটার প্রোটেকশনের ব্যাপারে বা এটার এই ব্যাপারে যে আয়াতুল কুরসির যে ফজিলত এস্টাবলিশড। তো হাদিসটা এরকম যে কেউ যদি প্রত্যেকটি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তাহলে তার মৃত্যুর সাথে সাথে জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকবে না। তো এটা আমি পড়ার পর থেকেই মানে আলহামদুলিল্লাহ আমার মতো মনে মিস হয়নি। তো গ্রামে গিয়েছিলাম গত এক বছর 2019 স্যার। তখন আমার এক পরিচিত উনি বললেন যে আমি একটা মসজিদ দিয়েছি, তা আপনি ফজরের নামাজের পরে কিছু বলবেন। তা আমি বললাম আমি তো আলিম না, আমি কিছু বলতে পারবো না, চেষ্টা করবো। বললেন আপনাকে কিছু বলতে হবে। তো ফজর নামাজ পড়া হলো, ইমাম সাহেব পড়ালেন। তা আমি চিন্তা করলাম কি বলা যায়। তা আমি চিন্তা করলাম যে না আসলে নামাজের পরে তো আমরা কিছু আমল করি, যেমন আমরা ইস্তেগফার পড়ি 3 বার সালাম ফিরিয়ে, তারপরে 3 তাসবিহ পড়ি, আয়াতুল কুরসি পড়ি। এটা কিন্তু এস্টাবলিশড আমল, সবাই করে, কম বেশি আমরা সবাই করি। তারপর দোয়া করি। তো আমি চিন্তা করলাম যে এগুলি আমরা কেন করি, একটু চিন্তা করি, জিজ্ঞেস করি যে আসলে কেন করি, নাকি সবাই করে এই জন্য করি। তো ইস্তেগফার কেন পড়ি এটা জিজ্ঞেস করলাম ওনাদেরকে, কেউ বলতে পারলেন না। যে একটা ভালো কাজ করলাম, এর মধ্যে তো ভুল থাকতে পারে, এই জন্য আল্লাহর কাছে আমি ইস্তেগফার করি, আল্লাহ আমি কাজটা নামাজটা যেভাবে পড়ার দরকার ছিল আমি পড়তে পারি না, এই জন্য আপনি ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইস্তেগফার করতেন সালাম ফিরিয়ে। এরপরে ৩ তাসবিহ পড়তেন। এর পিছনে একটা ভালো কাহিনী আছে, এটা আজকে বলছি না। আহ এরপর আয়াতুল কুরসির কথা বললাম, এই আয়াতুল কুরসি কেন পড়েন? তখন ওই যে অনেকে বলল যে এরকম আয়াতুল কুরসি পড়লে ফরজ নামাজের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিবেন। আর মৃত্যুর পরে জান্নাত যাওয়ার জন্য কোনো ব্যারিয়ার থাকবে না। তখন আমি বললাম যে দেখেন এই আয়াতে কি লিখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, যেটা পড়ার পরে আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমি সোজা জান্নাতে চলে যাব। তখন ওনাদেরকে আমি যতটুকু পেরেছি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং করে পড়ার চেষ্টা করেছি। এবং এই আয়াতটা আসলে আমরা যদি আয়াতের দিকে একটু তাকাই, আয়াতটা কি বলছে? আয়াতটা আল্লাহ তাআলার একত্ববাদকে, আল্লাহ আল্লাহ তাআলা চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহ একটু ঘুমান না, আল্লাহ মিনিংটাও বলো। বা মিনিংটাই বলো, আহ মিনিংটা বলো, পুরো পুরো মিনিংটা স্যার। বাংলা মিনিংটা আমি বলো। স্যার বাংলা মিনিংটা, তাহলে স্যার আমি একটু মিনিং এ যাই। 256 না মুজাহিদ আয়াত নাম্বার সূরা বাকারার Right, আয়াত 255. 255, রাইট? ওকে, জাস্ট 1 মিনিট। বাকারা 255। জি। আল্লাহ নাই কোনো ইলা আল্লাহ ছাড়া, তিনি চিরঞ্জীব, তিনি অনন্তকাল,
সর্বসৃষ্টির ধারক রক্ষক, ঘুম কিংবা তন্দ্রা তাকে স্পর্শ করে না কখনো। মহাকাশ এবং এই পৃথিবীতে যা কিছু আছে সবই তার। এমন কে আছে যে তার অনুমতি ছাড়া তার সম্মুখে শাফায়াত করার সাধ্য রাখে? তিনি জানেন তাদের সামনে, পিছনে, গোচরে, অগোচরে কিংবা ইহকাল পরকালে যা কিছু ঘটে এবং ঘটবে। তারা তিনি যতটুকু চান তাছাড়া তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না। তার কুরসি পরিব্যাপ্ত মহাকাশ এবং পৃথিবীতে এগুলির হিফাজত, ধারণ বা রক্ষণ তাকে ক্লান্ত করে না। তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বমহান। এই হচ্ছে স্যার মিনিং। রাইট, রাইট। এইটা যে বুঝবে অবশ্যই, হ্যাঁ, কারণ এটা বুঝতে গেলে আমি যদি এক একটা মিনিং বুঝি, রিফ্লেক্ট করি যেটার মানেটা কি, তো তখন কাকে চিনছি? আল্লাহকে চিনছি, যেটা আমাদের পারপাস অফ আওয়ার ক্রিয়েশন ইজ টু নো আল্লাহ। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যাতে আমরা ওনাকে চিনতে পারি উনি কে। তো এই আয়াতটা পড়লে, এই প্রত্যেকটা হরফের উপরে রিফ্লেকশন করলে অবশ্যই আমি তখন আমার ঈমান কিন্তু চলে আসবে। চলে আসবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো এখন হচ্ছে যে আ যে আমরা যদি মনে করি যে একটা তোতা পাখি এইটা পড়লো, হ্যাঁ? এবং আমরা বললাম যে তোতা পাখির জান্নাত হয়ে যাবে। এটা কি হবে? বা একটা ফটোকপি মেশিনের উপরে আয়াতুল কুরসি কপি করলাম, হ্যাঁ? যে ১০০ বার কপি করলাম ফটোকপি মেশিনে, কপি হয়ে গেল। হ্যাঁ? আর ওই ১০০ কপি নিয়ে আমি ঘুরে বেড়ালাম। তো তখন কি জান্নাত হবে? হ্যাঁ? আমাকে তো, আমার কাজ হচ্ছে আল্লাহকে চেনা। আমি মুসলমান হওয়ার সময় আমি বলি যে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ এক। তো আল্লাহ কে? আমি যদি গবেষণা করি তখনই তো গবেষণার ফল হবে যে আমার ঈমানটা আসবে। এবং অবশ্যই যে পারপাস আমি যদি ফুলফিল করি তাহলে আল্লাহ যে জান্নাত রাখছেন যারা পারপাস ফুলফিল করবে অবশ্যই ওটা দেবেন। হুম? একজন বিরাট প্রশ্ন লিখছে, একটু পড়ে শোনাও। ইসমাত জাহান নাবিলা লিখছেন, my Arabic Huzur, who was a Hafiz, never aspired me to be a good reader of Quran, but he made me a parrot. From where did you get this inspiration of understanding, analyzing, and applying the actual meaning of the Quran, even though you are from Tripoli background? এটা নাবিলার উত্তরে যদি বলি, ছোটবেলার থেকে কোনো জিনিস কিন্তু আমি মুখস্থ করতে পারতাম না। প্রত্যেকটা জিনিস এই জন্যই কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি। আর মানে ট্রিপলি কেন পড়েছি? চয়েস ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো বাসায় আমি টুকটাক জিনিস বানাতাম। বানিয়ে আমার বোনকেও প্রেজেন্ট দিতাম। ধরো আমি অসুস্থ, বাসায় আছি, আমার বোন স্কুলে গেছে। তো বাসায় থেকে ওর জন্য ছোট জিনিস বানাতাম। বাসায় ফিরলে ওকে দিতাম। তো আমার মনে হতো মেকানিক্যাল জিনিস তো বোঝাই যায়। আমি তো বুঝছি যে এটা কেমন করে কাজ করে, কিভাবে কাজ করে। তখন ইন্টারেস্ট হলো যে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংটা কি জিনিস? মানে ইলেকট্রিসিটি কিভাবে কাজ করে? কারণ এটা তো দেখা যায় না। আর এটা এক্সপেরিমেন্ট করার জন্য একবার একটা বাল্ব, টেবল ল্যাম্প হয়, তো ২ টা প্রং এর মধ্যে আমি এভাবে আঙুলটা দিয়ে দিছি বোঝার জন্য যে আ জিনিসটা কি। আর হিউজ একটা শক খেলাম। তো আর দেব না। কিন্তু এইটা যেহেতু আমি বুঝছি না, সেজন্য পড়াশোনা করা। আর ছোটবেলা থেকে তো মানুষের আগ্রহ থাকে সব জানার। তো আলহামদুলিল্লাহ শুধু ওই আগ্রহটা ধরে রেখে কোরআন শরীফের বেলায়ও একই আগ্রহ যে আল্লাহ তাআলা কি বলছেন, হ্যাঁ? আমি জানতে চাওয়া। এবং একটা বই পড়েছিলাম, হ্যাঁ? ফ্রেন্ডস, আমার বাবা দিছিল। হ্যাঁ? ফ্রেন্ডস নট মাস্টার্স। ওই বইয়ের মধ্যে লেখা ছিল যে
এই হুজুরের কথাই বলা ছিল, যে যখন উনি হুজুরের কাছে জানতে চাইলেন, হ্যাঁ, তো হুজুর মানলো যে না, তোমাকে জাস্ট এটা মুখস্থ করতে হবে, হ্যাঁ। তো তখন হুজুর মারছে, তো সে কি করছে, উল্টা হুজুরকে মারছে, হ্যাঁ, যে আমার আপনার দরকার নেই আর। তো এইটা আমাদের অধিকার, হ্যাঁ, এটা আমাদের জন্যই আল্লাহ তাআলা পাঠিয়েছেন, and we have a right to know. Each human being has a right to know. পালন করে কি না করে সেটা different matter, but everyone, each one of us has a right to know what is in the Quran, because this will be asked on the day of judgment, যে আমি তো তোমাকে কিতাব পাঠিয়েছিলাম, তোমার জন্য পাঠিয়েছিলাম, হ্যাঁ, it's the constitution against which we will be judged on the day of judgment. যে তোমাকে তো বই পাঠিয়েছিলাম, তা আমি কি এক্সকিউজ থাকবে? কারণ আমি যে কোনো ম্যানুয়াল, যে কোনো জিনিসের ম্যানুয়াল তো হুবহু ফলো করি, কিন্তু যে ম্যানুয়ালটা আমাকে দেয়া হয়েছে টু লিভ অ্যাজ এ হিউম্যান বিইং, সেটা আমি পালন করি না। তো ক্যান আই ডেমনস্ট্রেট দ্যাট আই বিলিভ that is from Allah? Friends, not masters. হ্যাঁ, এটা অনেক আগের বই, দেখো পাওয়া যায় কিনা নেটে, না পাওয়া গেলে দেখি আমার কাছে আছে কিনা। আরো কেউ প্রশ্ন করবেন? স্যার, এখানে আমার একটা প্রশ্ন ছিল যে আল্লাহ তাআলা তো কোরআন পাঠালেন আমাদের বোঝার জন্য এবং সে অনুযায়ী আমল করার জন্য। তো স্যার, কোরআনকে কেন অ্যারাবিকেই পাঠানো হলো, বা এতগুলো ল্যাঙ্গুয়েজ থাকলে শুধু অ্যারাবিকে কেন, এবং আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই গোত্রে কেন পাঠানো হলো, আরব দেশে কেন পাঠানো হলো, অন্য কোনো জাতিতে কেন তাকে পাঠানো হলো না? এবং তিনি যে শিক্ষিত ছিলেন না, তো তাকে শিক্ষিত করার কোনো আল্লাহ তাআলার ইচ্ছা ছিল না, বা তিনি তাকে ওইভাবে কেন দেয়া হলো? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে যে নবী যাকে সিলেক্ট করেছেন অ্যাজ প্রফেট, ওর যে ল্যাঙ্গুয়েজটা, ওই ল্যাঙ্গুয়েজে কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফ পাঠিয়েছেন, so that the prophet can explain to his nation, যারা একই ভাষায় কথা বলে, একই ভাষা ব্যবহার করে, তাদেরকে যাতে এক্সপ্লেন করতে পারে প্রফেট, সেই জন্য ওই ভাষায় পাঠানো হয়েছে। তো at that time the prophet was an Arab who spoke Arabic, এবং সেই জন্য আরবি ভাষাতে পাঠানো হয়েছে যাতে উনি ওনাদেরকে এক্সপ্লেন করেন। এখন যারা এই আরবি ভাষাটা পেয়েছে, তাদের দায়িত্ব হচ্ছে যে তাদের যে জেনারেশন যারা আরবি বলে তাদেরকে ঠিক মতো পৌঁছানো। কিন্তু একই সাথে আল্লাহ তাআলা এটা ব্যবস্থা করেছেন, যেহেতু লাস্ট কিতাব, এটা ব্যবস্থা করেছেন যে প্রত্যেক ল্যাঙ্গুয়েজে যাতে পাওয়া যায়। আমি একবার মঙ্গোলিয়ায় গেছিলাম, আর আমি গেলেই প্রথমে খোঁজ করি যে যদি জুম্মা দিনটা মাঝখানে পড়ে, জুম্মা নামাজটা কোথায় পড়বো। তো শুরুতে গিয়ে কনফারেন্স ছিল, তো আগের থেকে গিয়ে বলে দিছি। তো অনেকে বলে যে মসজিদ খুঁজে পাচ্ছি না, উই ডোন্ট নো। তো হঠাৎ জুম্মার দিনে একটা লোক আমার কাছে আসলো দৌড়াতে দৌড়াতে, যে আমি খুঁজে পেয়েছি, 40 মাইল দূরে আছে, আমি তোমাকে নিয়ে যাব। তো বাই দ্য টাইম ওখানে পৌঁছালাম, হ্যাঁ, জুম্মার নামাজ শেষ হয়ে গেছিল, কিন্তু দেখলাম ইট ওয়াজ জাস্ট আ টেন্ট, বিগ টেন্ট, অ্যান্ড সামনে যেরকম থাকে সবই ঠিক ছিল, আর সামনে একটা বই রাখা ছিল। তো বইটা খুললাম, দেখলাম মঙ্গোলিয়ান ভাষায় কোরআন শরীফ আছে। তো আল্লাহ তাআলা যেটা ব্যবস্থা করেছেন, তর্জমা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে এখন আছে। এর আগে যে কিতাবগুনি এসেছিল, ওগুনি যে প্রফেট যে ভাষা বলতেন, ওই ভাষায় কিন্তু ওটা কিতাব বা নাজিল হয়েছিল। আরেকটা হচ্ছে যে যেটা পরে কি প্রশ্ন করলে, যে কেন শিক্ষা, কারণটা হচ্ছে
হ্যাঁ, এটা তো স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যাতে কেউ অ্যাকিউজ না করতে পারে যে তুমি এই আয়াতগুলি তৈরি করছো। হ্যাঁ, সেজন্য আল্লাহ তাআলা মানে উনার পড়াশোনার বেলায়, হ্যাঁ, হি ওয়াজ প্রফিট, ওয়ান অফ মানে হি ওয়াজ লাইক এ মিডিয়াম। এটা বলা আছে, আগের কিতাবে বলা আছে যে প্রফিট এখন আসবে, যা তাকে এক্স্যাক্টলি বলা হবে সে ওটাই বলবে, রিলে করবে। মানে এটা কিন্তু বাইবেলে লেখা আছে যে এরপরে যে প্রফিট আসবে সে যা যা তাকে বলা হবে এক্স্যাক্টলি রিলে করবে, এটার মধ্যে কোনো ইন্টারপ্রিটেশন থাকবে না, যা যা বলা হয়েছে এক্স্যাক্টলি সেটা উনি বলবেন। তো একটা প্রশ্ন আসছে, একটু দেখেন, এখানে বলছেন সারা we know that there are some surahs and duas to recite for healing. Is the process of healing recognized by Allah? All right. তো এখন এই ওয়ার্ডটা রেকগনাইজ মানে আমাদের উদ্দেশ্য কি, আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? এখন হিলিং হোক, প্রোটেকশন হোক, মাফি চাওয়া হোক, সবই তো আমরা আল্লাহ তাআলার কাছে চাচ্ছি। তো হোয়াট ইজ দ্য সিস্টেম? ফার্স্ট আই হ্যাভ টু ফুলফিল মাই পারপাস। আমার পারপাস হচ্ছে টু রেকগনাইজ আল্লাহ। তো যদি আমি প্রোটেকশনের বেলায় বলি যে আল্লাহ তাআলার কাছে প্রোটেকশন চাইব, তখন আমাকে রেকগনাইজ করতে হবে যে হু আল্লাহ ইজ, এন্ড আল্লাহ ছাড়া কেউ প্রোটেক্ট করতে পারবে না। তো আমাকে তুমি পাস্টে প্রোটেক্ট করেছো, ইউ হ্যাভ সেভড মি ফ্রম সো মেনি সিচুয়েশনস আল্লাহ, এন্ড আই রেকগনাইজ ইউ ফর হু ইউ আর, ইউ আর মাই প্রোটেক্টর। তারপরে ইন দিস সিচুয়েশন প্লিজ প্রোটেক্ট মি, because there's no one else who can protect me. এভাবে কিন্তু অ্যাকনলেজ করে দোয়া করতে হবে। সিমিলারলি হিলিং এর বেলায়, তো হিলিং এর বেলায় আমি তো আমার যতই বয়স হোক, তো আমি এই বয়স পর্যন্ত তো আমার অনেকগুণই অসুখ হয়েছে, আর প্রত্যেক অসুখ থেকে তো আমি বেরিয়ে আসছি। আই এম স্টিল, আমি যদি মারা যেতাম তাহলে তো এই দোয়া পড়ার প্রশ্ন আসতো না। তো আমি বেঁচে আছি, হ্যাঁ, এতগুণী অসুখ হওয়ার পরে আই এম স্টিল অ্যালাইভ এন্ড আই এম ফাংশনিং অ্যাজ এ হিউম্যান বিং। তো প্রথমে তো রেকগনাইজ করতে হবে যে আল্লাহ তুমি আমাকে খুব সুন্দর স্বাস্থ্য দিয়েছো, আমাকে লুক আফটার করেছো অল মাই লাইফ, আমার ভালো স্বাস্থ্য ছিল, হ্যাঁ, তো তুমি সেই স্বাস্থ্যটা দিয়েছো। তো এখন আমার স্বাস্থ্য সেরকম নেই, হ্যাঁ, তো তুমি আগে স্বাস্থ্য দিয়েছো, তুমি এখন ওই স্বাস্থ্যটা ফিরিয়ে দিতে পারো, তোমার ছাড়া কেউ নাই স্বাস্থ্য দেওয়ার। ইউ আর দ্য অনলি ওয়ান হু ক্যান হিল। সো এই অ্যাকসেপ্টেন্সটা, এই অ্যাকনলেজমেন্টটা আল্লাহর জন্য থাকতে হবে, হ্যাঁ, কারণ যিনি বলছেন উনি একটু মনে করতে হবে ওনার লাইফে ওনার কতটুক ভালো স্বাস্থ্য ছিল এক সময়। তো ওই স্বাস্থ্যটা এখন নেই, হ্যাঁ। তো এখন ইফ আই ডোন্ট রেকগনাইজ the greatness of Allah in giving me good health, হ্যাঁ, আর শুধু আমি চাইবো যে আমার অসুখ হলে তুমি ঠিক করবে, কিন্তু I don't appreciate when I did have health. So I am using Allah just as a service provider, just like I use ওষুধ। মানে যখন আমরা সুস্থ থাকি তখন তো ওষুধের চিন্তা করি না, আর যখন অসুস্থ হই তখন ওষুধের চিন্তা করি, এবং সেরে গেলে কেউ ওষুধকে শুকরিয়া দেয় না। তো আমি বলবো এটা একটু চিন্তা করতে, যে নিজের লাইফ হিসাব করতে, যে কেমন ছিল স্বাস্থ্য, কেমন ছিল তুলনামূলক স্বাস্থ্য, কেমন ছিল, সেটা কে দিয়েছিল, কেন দিয়েছিল, তার কাছে সেটার জন্য শুকরিয়া করা এবং তাকে রেকগনাইজ করা, এবং নতুন এখন যে সমস্যা হচ্ছে সেটা আল্লাহকে বলা যে আল্লাহ সমস্যা তো তুমি দাও, তুমি ঠিক করো, সব তোমার হাতে, হ্যাঁ, তুমি আগে আমাকে স্বাস্থ্য দিছিলা, এখন স্বাস্থ্য নিয়ে নিয়েছো, এটা আমাকে ফিরিয়ে দাও, আমি তোমার কাজ করতে চাই, হ্যাঁ,
আমি চাই এমন ভাবে চলতে যেতে তুমি খুশি হও। তো এটা আপনি উত্তর পেয়েছেন কিনা? তো হিলিং আয়াত ইজ নট এ ম্যাজিক্যাল আয়াত। হ্যাঁ, আমি পড়লাম এবং আল্লাহ তাআলা হিল করে দিলেন। ইট ইজ নট এ লাইক আমরা যেটা মেডিসিনের চিন্তা করি, ইটস নট এ মেডিসিন। It is a dua to Allah. We are talking to Allah. We are ওই দোয়ার মাধ্যমে আল্লাহকে কিন্তু রেকগনাইজ করছি। সো আই ফার্স্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট আল্লাহ, হু ইজ আল্লাহ, সে কিভাবে আমাকে শাস্তি দিয়েছিল, এখন কি অবস্থা, আর সেই কিন্তু আমাকে আমার শাস্ত্রতে এরকম দিছে, তো সেই কিন্তু আমাকে ঠিক করে দিবে, কিন্তু এই অ্যাকনলেজমেন্টটা থাকতে হবে। হ্যাঁ, সো ওই স্যার দোয়ার মিনিংটা পড়ে আমরা সেটা পালন করব অ্যাকনলেজ করে। স্যার এখানে স্যার ওই সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফার কথা বলছেন। তো এই শিফাটা কোনটা ব্যাখ্যা কিন্তু চমৎকার ব্যাখ্যা ওখানে। তো অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। তো এটা মিনিংটা যেটা হচ্ছে যে আমি কোরআনটা নাজিল করেছি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা হচ্ছে মুমিনদের জন্য শিফা এবং রহমত। এবং যারা জালেম, যারা হচ্ছে এটাতে বিশ্বাস করে না বা কুফরি করে আল্লাহর সাথে, তাদের এই কোরআন পড়লে বা কোরআন কথা শুনলে তাদের আরো এইটা ক্ষতিগ্রস্ততা আরো বেড়ে যাবে। তো এই শিফার যে ব্যাখ্যা স্যার সেটা হচ্ছে অন্তরের যে রোগ, মানে কুফরি করা বা আল্লাহকে অবিশ্বাস করা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করা। ওই শিফার কথা ওখানে স্পেসিফিক্যালি আমি ইবনে কাসিরের তাফসীর আজকেও দেখেছি, আগেও পড়েছিলাম যে হচ্ছে যে কুফর এবং শিরক থেকে আহ মুক্ত করা অন্তরকে, অন্তরকে আল্লাহর জন্য একদম নিবেদিত করে দেওয়া, অন্তরের রোগ থেকে মুক্তি পাওয়ার কথা ওখানে বলা হচ্ছে। যে এই অন্তরটা খালেস ইখলাসের সাথে সিনসিয়ারিটির সাথে শুধুমাত্র আল্লাহকেই চাইবে এবং আল্লাহ যাতে অন্তরটাকে পিওর করে দেয়, এর মধ্যে যাতে কোনো ধরনের হিংসা না থাকে, কোনো ধরনের খারাপ যে কাজগুলি এর থেকে মুক্ত থাকে, ক্লিন থাকে, ক্লিন হয়। তো এইটাই স্পেসিফিকলি, এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন, আল্লাহর ওয়ার্ড, এটা আল্লাহর হচ্ছে যে সবচেয়ে বড় মুজিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো এর মাধ্যমে বাকি সবকিছু হতে পারে, আল্লাহর ম্যাজিক্যাল অনেক কিছু হতে পারে। যেমন স্যার এই যে হিলিং এর কথা বলছিলেন উনি, তিন কুল বা আয়াতুল কুরসি এগুলো হিল করে। বাট ওই যে আপনি স্যার বলছিলেন মিনিংটা কি ওখানে, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ যে একমাত্র ইলা, আল্লাহ যে একমাত্র কিওর করতে পারে, আল্লাহ যে একমাত্র সাহায্য করতে পারে, সূরা ফাতিহাও তো হিলিং। বাট এই সাহায্যকারী একমাত্র আল্লাহ, ওই বিশ্বাসটা যদি আমি না করি তাহলে তো পড়াই হবে, এটা থেকে যে ইফেক্টটা পাওয়ার রেজাল্টটা আমি পাবো না, বা না, ওষুধের মতো যেটা বললেন। জি স্যার। রাইট, মানে আমি বলছি যে দোয়াটার আগে আমাকে আল্লাহকে খুঁজে বার করতে হবে এবং আমার পাস্ট লাইফে আল্লাহ কি করেছেন, সবসময় আমাকে সুস্থ করে দিয়েছেন, আমাকে বাঁচিয়ে রাখছেন, সে অ্যাকনলেজমেন্টটা করতে হবে। আই হ্যাভ টু ফার্স্ট রেকগনাইজ আল্লাহ, তারপরে ওই দোয়ার ভিতরে যে কথাগুলি আছে ওগুলো বুঝে, হ্যাঁ, তখন দোয়া করতে পারি। হ্যাঁ, তো এইটা কিন্তু বুঝতে হবে, বিকজ আমাদের প্রাইমারি পারপাস হচ্ছে টু রেকগনাইজ আল্লাহ। আল্লাহ তো আমাদেরকে, ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমার খুব ভালো স্বাস্থ্য, হ্যাঁ, আই হ্যাভ ভেরি গুড হেলথ, কিন্তু আমি অবহেলা করি, আই ডোন্ট কেয়ার, আর আমি অ্যাপ্রিসিয়েটও করি না, আর আমি আসলে হয়তো বুঝিও না যে ভালো স্বাস্থ্য কাকে বলে বা খারাপ স্বাস্থ্য কাকে বলে, বিকজ আমি শুধু ভালো স্বাস্থ্য ফিল করেছি। তো একসময় আমি অসুখ হয়ে গেল বা স্বাস্থ্য নষ্ট হয়ে গেল, তখন what do? I learn to appreciate ভালো স্বাস্থ্য and I learn what খারাপ স্বাস্থ্য means. দুটাই কিন্তু তখন ক্লিয়ার হয়। কিন্তু এই দোয়ার বেলায় আমাকে যেটা করতে হবে, যে আগের যে ভালো স্বাস্থ্য ছিল, হ্যাঁ, আমি স্বীকার করি নাই বা আল্লাহর কাছে তখন শুকরিয়া করি নাই, হ্যাঁ, ওইটাতে আমাকে ফেরত দিতে হবে। ফেরত দিয়ে আমাকে বলতে হবে যে আল্লাহ তাআলা তুমি তো আজীবন আমাকে সুস্থ রাখছো, হ্যাঁ, আর এই স্বাস্থ্যটা তুমি দিছিলে, শুকরিয়া। এখন আমার স্বাস্থ্যটা তুমি নিয়ে গেছো, হ্যাঁ, তুমি ফেরত দিতে পারো। তো তখন আল্লাহকে রেকগনাইজ করা। কিন্তু আমি শুধু যদি শিফা চাই, হ্যাঁ, তো তখন আমি আল্লাহ তাআলাকে ওষুধ হিসাবে ইউজ করতেছি, হ্যাঁ, which is not our purpose. হ্যাঁ, এটাই আমি পারপাসটা সার্ভ হচ্ছে না। পারপাস আছে মানুষ। কারণ আমি যদি আনগ্রেটফুল হই, আল্লাহ তাআলা যদি আমার স্বাস্থ্যটা নিয়ে নেন, তখন ইট ইজ জাস্ট অ্যাজ এ রিমাইন্ডার যে তুমি একটু চিন্তা করো, চিন্তা কর, ফিরে হ্যাঁ, আসো।
ফিরে আসো, আমার কাছে ফিরে আসো। ঠিক আছে, ঠিক আছে। কে তো দিয়েছে তোমাকে সেটা? একটা প্রশ্ন করেছিলেন কি, রোজিনা আক্তার ফাজলে? So এখানে বলছেন every day we have to be grateful for the countless blessings Allah has given us. তো কি দিয়ে শুরু হয়? এটা আমরা যখন ঘুম থেকে উঠি, দুইটা শুকরিয়া। একটা হচ্ছে যে ভালো ঘুম দিয়েছেন, হ্যাঁ, ঘুম থেকে আমাদেরকে জীবনে ফেরত নিয়ে আসছেন, কারণ আমাদেরকে ঘুমের মধ্যে নিয়ে যেতে পারেন কিন্তু আল্লাহ তাআলা, হ্যাঁ, এবং নতুন একটা দিন দিয়েছেন আল্লাহ, যেটার মধ্যে অনেকগুলি অপরচুনিটি রয়েছে, হ্যাঁ, অপরচুনিটি টু ডু গুড, টু রেকগনাইজ আল্লাহ, হ্যাঁ, টু প্লিজ হিম and to be successful in the life that আল্লাহ হ্যাজ গিভেন। নতুন একটা অপরচুনিটি, কারণ আল্লাহ তাআলা যদি ঘুমে আমাদেরকে নিয়ে চলে যান, তাহলে তো আর সেই অপরচুনিটি আর পাচ্ছি না। তো আর স্যার আমি একটু ওই ফজলের কোশ্চেনে একটা জিনিস স্যার, আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স, সেটা হচ্ছে স্যার আরবিকে যে কোরআন নাজিল হয়, আল্লাহ তো কোরআনে বলছেন সরাসরি যে লাআল্লাকুম তাআকিলুন, যাতে বুঝতে পারো, অনুধাবন করতে পারে, যে আরবিতে এই জন্য নাজিল সেটা আপনি বলেছেন স্যার। তা আমরা অনেক সময় নিজেরা মনে করি যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমি আরবি তো জানি না। তো আমরা আসলে কি আরাবিয়ান পিপলদের সাথে যদি মিট করি, বা অনেকেরই এক্সপেরিয়েন্স আছে বাইরে যাওয়ার সুবাদে স্যার, এটা আমার হয়েছে। তো যেটা পেয়েছি, আমি যে স্ট্রিটে কাজ করতাম, অফিসটা যে স্ট্রিটে ছিল, ওখানে ইরাকি একজন ছেলে, ইরাক থেকে এসেছেন, উনি কাজ করতেন, এবং একটা মসজিদও আমার আরেকজন ইরাকির সাথে দেখা হয়েছিল, এতে কাফে মসজিদে, লন্ডনে। তা আমি দুজনের সাথে আমার পার্সোনাল যে এক্সপেরিয়েন্স একটু শেয়ার করতে চাই, যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আরব দেশে জন্মগ্রহণ করে আরবি পারি না, এই কারণে কোরআন বুঝবো না। আসলে ব্যাপারটা তা না। আল্লাহ তাকে ব্লেস করবেন, যে চাইবে হেদায়েত চাইবে সে হেদায়েত পাবে। এই দুইজনের সাথে আমার যেটা হয়েছে, আমি জাস্ট একটা সিম্পল একটা আয়াত জিজ্ঞেস করেছিলাম আমার ইরাকি বন্ধুকে, আমার মতোই বয়স ছিল তখন, ইটস অ্যারাউন্ড 2008 or 9 এর ঘটনা বলছি স্যার। তো একদম সিম্পল আয়াত, যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, যে হে জিন ও মানুষ, তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। আমি ওনাকে প্রতিদিনই সকালে দেখা হয়, তো সালাম বিনিময় হয়। আমি জিজ্ঞেস করলাম যে, ভাইয়া, ব্রাদার, what is the meaning of this verse? Can you tell me the meaning of this verse? He said, no, I don't know. তখন আমি চিন্তা করলাম যে না, আরব দেশে জন্মগ্রহণ করলেই যে আমি কোরআন জানবো, বুঝবো, বিষয়টা তা নয়। এটা আপনাকে যে আল্লাহর রহমত থাকতে হবে, আমাদের চেষ্টা থাকতে হবে। আরেকটা হচ্ছে যে তখনই আলহামদুলিল্লাহ পড়ে নিলাম যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেও এই আয়াতের অর্থ বাংলাদেশের অনেক মানুষই জানে। সেকেন্ডলি হচ্ছে আল-মুনতাতা মস্কে ১০ দিনে স্যার রমাদানের শেষে এতেকাফে ছিলাম। তো ওখানে এক ইরাকি বৃদ্ধ উনি আসলেন। তখন উনি কোরআন তেলাওয়াত করছিলেন আমার পাশে বসেই। কিন্তু আমি দেখছিলাম যে ওনার মাখরাজে, ওনার তাজবিদে অনেক সমস্যা। তো তখনও চিন্তা করলাম যে সুবহানাল্লাহ, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, কিন্তু আল্লাহ তাআলা এই সুযোগ আমাকে দিয়েছেন যে না, কোরআনটা একটু মাখরাজ তাজবিদের সাথে পড়তে পারতেছি, আলহামদুলিল্লাহ। তা আমরা অনেকেই হীনমন্যতায় ভুগতে পারি। তা আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলা আমার মাতৃভাষা, আমি কিভাবে আরবি কোরআন বুঝবো? নো, আরব দেশে জন্মগ্রহণ করলেই যে আপনি পারতেন, বিষয়টা তা নয়। এবং ইজিপ্টে, ইরাকে, সিরিয়াতে 10% Christians, there are Jews. Palestine, there are Jews. They know Arabic more than us, but they don't understand Quran. তো এইটা আমাদের জন্য ব্লেসিংস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগটা আমাদেরকে দিচ্ছেন, যে কোরআনটা আসলে আমি আরব দেশে জন্মগ্রহণ করলে, আরবি পারলেই যে কোরআন বুঝবো, নট নট দ্যাট। তো এইজন্য আমাকে চেষ্টা করতে হবে আল্লাহর রহমতের জন্য। তো এইটা তো স্যার আমার একটু ফজলের এই অ্যান্সারের সাথে এড করা ছিল। পার্সোনাল এক্সপেরিয়েন্স এর দুটোই। থ্যাংক ইউ। আমি দুইটা জিনিস, প্রোগ্রাম তো শেষের দিকে আসছে, দুইটা জিনিস বলি, যে আমরা যদি আরবি বুঝতে চাই, একটু চেষ্টা করলেই চলে আসে। ফর এক্সাম্পল, যেমন আমরা একটা দোয়া পড়ি নামাজের শেষে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তো আমরা যদি এইটা বুঝতে চাই, তো এটা পুরোর মধ্যে খুঁজি, যে কোনো একটা ওয়ার্ডের অর্থ গেস করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তো যে কোনো একটা ওয়ার্ড ধরি, হ্যাঁ, রব্বানা কি হতে পারে?
ফিদ দুনিয়া কি হতে পারে? হাসানাতাম, হাসান, হাসিন, হাসিনা কি হতে পারে? জি স্যার। আখিরাতে হাসানাতাম, আযাব কি হতে পারে? নার কি হতে পারে? হ্যাঁ, হ্যাঁ, নার তো আযাব, আযাবটা তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো নার কি স্যার হতে পারে? আযাব কি চাচ্ছি, নাকি আল্লাহকে চাচ্ছি যে আযাব থেকে বাঁচাও? হুম, বাঁচাও। তাই না? জি হাসানাতম, স্যার। দুনিয়া হাসানাতম, দুনিয়ার ভালোটা। হ্যাঁ, আখিরাত হাসানাতম, আখিরাতের ভালোটা। একটু চেষ্টা করলেই কিন্তু বুঝা চলে যায়। আসে। হ্যাঁ, ইচ্ছা ইচ্ছা করলেই কিন্তু চলে আসে। আমি যেটা হ্যালো। শেষে আহ, এই বলবো যে আমরা তো অনেকে নামাজ পড়ি। হুম, তো আমি একটা জিনিস বলবো যে বাসায় যদি আমরা জামাতে নামাজ পড়ি এবং আগে আমরা অ্যাসাইন করে দেবো যে ফ্যামিলিতে কে নামাজ পড়বে, সে আগে থেকে বলে রাখবে যে আমি মাগরিব পড়াবো বা আমি ঈশা পড়াবো। হ্যাঁ, তো সবাই পিছনে দাঁড়াবে, কিন্তু নামাজের ঠিক আগে আমরা বসে একটু যদি ডিসকাস করি যে দুইটা সূরা যদি দুইটা সূরা নামাজ হয়, যেমন মাগরিবের নামাজ, তো আমরা ঠিক করিনি যে এই দুইটা সূরা পড়বো, কিন্তু এই দুইটা সূরার মানেটা জেনে নিই, মানেটা জেনে নিয়ে ডিসকাস করব, ডিসকাস করে তারপরে জামাতে একটু নামাজ পড়বো। তো এইটা আমি অনুরোধ করছি যে আমরা সবাই যদি একটু নিয়ত করি যে এটা ট্রাই করি দেখি বাড়িতে। হ্যাঁ, কারণ অনেক বাড়িতে আবার জিনের আসার প্রচুর আছে, আমাদের মাথাগুলি খারাপ করে থাকে। হ্যাঁ, অনেক বাড়ি আছে শুধু ঝগড়া ছাড়া কিচ্ছুই হয় না। তো আমি অনুরোধ করব যে আমরা একসাথে জামাতে নামাজ পড়ি, একজন লিড করবে এবং যে সূরাটা পড়বো, ছোট সূরা হতে পারে, হ্যাঁ, সূরার মানেটা জেনে নিব, মানেটা ডিসকাস করব, রিফ্লেক্ট করব, তারপরে নামাজে যখন দাঁড়াবো, যখন ওই সূরাটা পড়া হবে, ওই মিনিংটা চিন্তা করব এবং তার কার সামনে দাঁড়িয়ে আছি সেটা চিন্তা করে নামাজটা শেষ করব। হ্যাঁ, শেষ করে দোয়ার মধ্যেও চিন্তা করে দোয়া করব। স্যার আপনার এই যে স্যার আয়াতটা তেলাওয়াত করেছিলেন স্যার, যে বললেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। এটার সূত্রে স্যার একটা কোরআনের একটা ফেমাস আয়াত, মানে কোরআন যে কত সহজ আল্লাহ বলে দিচ্ছেন। সূরা কামারে স্যার 17, 22, 23, 24, 32, 40 এই ৪ টা আয়াতে একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া ৪ বার বলেছেন যে ওয়ালাকাদ নিশ্চয়ই ইয়াসসারনাল কুরআনা, যে নিশ্চয়ই আমি কোরআনকে সহজ করে দিয়েছি। ফাহাল হুম, মিন মুদ্দাক্কির, তো এই কোরআনকে আমি সহজ করে, তোমরা কে আছো এটা থেকে তুমি তুমি অ্যাডমনিশন নিবা, তুমি গাইডেন্স নিবা, তুমি হেদায়েত নিবা, তুমি অনুধাবন করবা, বুঝবা। So not one time, he repeated 4 times. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা repeated 4 times. এবং somehow আমাদের সমাজে স্যার একটা বিষয় আছে যে কোরআনটা অনেক কঠিন। যেমন এই যে একজন জিজ্ঞেস করেছিলেন যে আপনি ট্রিপলির ছাত্র, যে কিভাবে শিখলেন? ওনার যে উস্তাদ ওনাকে শিখিয়েছেন জাস্ট প্যারটের মতো পড়তে। এবং এই জিনিসটা আছে কিন্তু আমাদের সমাজে আছে যে কোরআন অনেক কঠিন, অ্যারাবিক, এটা বোঝা যাবে না। শুধুমাত্র যারা মুফতি, যারা শাইখ, এরাই এটা বুঝবে। তাহলে তো এটা মিনিংলেস। আল্লাহ বলে দিচ্ছেন কোরআন সহজ। আর আমরা বলছি যে না কোরআন কঠিন। হুম, আল্লাহকে ওয়ালাকাদ বলছে, নিশ্চয় ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি এটাকে দিয়েছি এই কোরআনকে লিযিকরি, স্মরণ করার জন্য, বোঝার জন্য সহজ করে দিয়েছি। কে আছো তোমরা? আল্লাহ ডাকছেন যে তোমরা কে আছো? এটা থেকে তুমি গাইডেন্স নাও, এটা থেকে তুমি তোমার হিলিং নাও, তোমার কি দরকার আছে সবকিছু এখান থেকে নাও। বাট উই জি, ডোন্ট হ্যাভ। আহ, জি, থ্যাংক ইউ। আচ্ছা, মোহাম্মদ ইসলাম একজন একটা দোয়া করতে বলছেন, ওটা কি দেখাবে ফাজলে? Watching from London, please pray for us. Coronavirus pandemic is very worse here. তো আমি একটা গল্প বলি, তারপর এটার উত্তরটা বলি। এটা হচ্ছে যে আমাদের যে ইউনিভার্সিটিতে আমি আগে ছিলাম, ওখানে নাইজেরিয়ান অনেক স্টুডেন্ট ছিল এক সময়। তো ওই স্টুডেন্টদের মধ্যে একজন মেয়ে টোটালি ফিট হয়ে গেছে। হ্যাঁ, ওর কোনো ইয়ে পাওয়া যাচ্ছে না, মানে মনে করতেছে যে সে মারা গেছে। তো তাকে হসপিটাল নিয়ে গেছে। তো আমাকে ডাকলো যে আপনি একটু দোয়া করে দেন। তো আমি বললাম যে
আসলে আমার দোয়ার তো বিষয় না এটা। আমি বললাম যে তোমরা যারা ওর বন্ধু আছো, ওকে চেনো, হ্যাঁ? তোমরা সবাই মিলে বসো। বসে আলাপ করো যে আল্লাহ কে? হু ইজ আল্লাহ? হ্যাঁ? এবং এই সিচুয়েশনে আল্লাহ কি করতে পারবেন? তো তোমরা আগে ডিসকাস করো, তারপর সবাই মিলে নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো যে একে সুস্থ করে দিতে। কিন্তু এটা হবে আফটার ইউ ডিসকাস হু আল্লাহ ইজ and what he can do, what he has done for you, and what is your responsibility towards Allah. তো সুবহানাল্লাহ। তারপরে দোয়া করেছে তারা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ সে সেরে গেছে। ডাক্তাররাও বুঝতে পারেনি যে কি হলো, হ্যাঁ, সব এখন পাক্কা ঠিক, এভরিথিং ইজ ফাইন। সো এখানে যে আপনারা যে বলতেছেন যে দোয়া করার জন্য করোনা, তো লন্ডনে কিন্তু আপনাদের কমিউনিটি আছে, হ্যাঁ, ইসলাম কমিউনিটি আছে। আপনারা যদি একসাথে না হতে পারেন তাহলে অনলাইন একসাথে হন, হ্যাঁ, হয়ে আপনার ইউ ডিসকাস হু ইজ আল্লাহ, হ্যাঁ, and what is your responsibility towards Allah. হ্যাঁ, এটা আলাপ করবেন, নিজের মনের ভিতরে আল্লাহর কথা আনবেন এবং এই কথাটা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি? যে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহর সম্বন্ধে। হ্যাঁ, সো ওইটা করার পরে তারপরে দোয়া করবে যে আল্লাহ তাআলা এই যে বিপদ আসছে, হ্যাঁ, এটার থেকে আমাদেরকে মুক্তি দাও। হ্যাঁ, তো এটাই আমার আপনার উত্তরে এটাই আমি বলতে চাই যে আমরা যদি নিজেদের পারপাসটা ফুলফিল করি, হ্যাঁ, এটাই হচ্ছে পারপাস আমাদের যে বিপদ আপদ, জাস্ট টু মেক আস রিয়েলাইজ এন্ড রিটার্ন টু আল্লাহ। ঠিক আছে, লাস্টে কি ছিল এটা ফজলে? মুজাহিদুল ইসলাম, স্যার লার্ন দ্য হোলি। স্যার আমি একটি কোর্সের লিংক শেয়ার করেছি। অনেকে কোরআন শিখতে যাচ্ছেন, তো তাদের জন্য যদি কেউ কোরআন শিখতে চান, আমাদের ইনস্টিটিউট অফ তালিমুল কোরআনের একটি ইনিশিয়েটিভ। স্যার আমরা সহজ বাংলা ভাষায় সহজভাবে সবার জন্যই মূলত কোরআন শিক্ষার একটি কোর্স পাবলিশ করেছি। এটি স্যার এটি পিং করে দিয়েছি আমি কমেন্ট বক্সে। মানে মিনিং সহ শিখবো আর সূরার মিনিং জেনে তারপরে নামাজে পড়বো, হ্যাঁ, এটা চিন্তা করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মেইন কাজ যেটা হচ্ছে, হ্যাঁ, যে আমি সাক্ষী দিব আল্লাহকে, হ্যাঁ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হচ্ছে মানুষের পারপাস। হ্যাঁ, তো বলেন, আর কারো প্রশ্ন আছে? যে সহজ স্যার এই বিষয়টা স্যার আপনি কিছু যদি বলতেন। আল্লাহ তো নিজেই বলছেন যে আমরা তো কোরআনটা যে সহজ স্যার সহজ করে সৃষ্টি করেছেন এবং কিছু ওয়ার্ড যে আমরা যদি অর্থটা জেনে নিই নিজেরাই কিন্তু আমরা কোরআনটা বুঝতে পারি এবং আল্লাহ বুঝান না, এই তো আমি এটা স্টার্ট করতে হবে যে আমি আল্লাহকে প্রশ্ন করব এবং চোখ বন্ধ করে কোরআন শরীফ খুলবো, খুলে তো খোলার পরে তো দুই সাইড, তো চোখটা যখন খুলবো যে আয়াতের উপরে আমার চোখটা পড়বে, ওই আয়াতের ইন্টারপ্রিটেশন আমি বার করার পরে আমি দেখবো যে আমি যে প্রশ্নটা করেছিলাম সেটা উত্তর আসছে কিনা। হ্যাঁ, তো এখানে দেখবে যে আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিয়েছে, বিকজ এটা আল্লাহ তাআলার প্রমিস that it is a book of guidance and if you look for guidance he will provide it. এটা গ্যারান্টি। এখন উত্তরটা যদি আসে, এটা তোমার ঈমানটাকে পুক্ত করতে হবে এবং পুক্ত হলে তুমি you will continue to look for answers. আর তারপরে if you want to know more of the Quran, হ্যাঁ, so that you can better understand, তখন এই যে কোর্স জাহিদ বলছে কোর্সে ভর্তি হতে হবে। But you don't have to finish the entire Quran to wait. You ask any question and Allah Ta'ala will answer you. এটা Allah Ta'ala guarantee, because this is the purpose for which He has sent the Quran and He stands by it all the time. স্যার it takes courage স্যার আপনি এটা আমাকে বলেছিলেন আমি কিন্তু স্যার I took 2 years I think to take this challenge and I got the answer I shared earlier. So স্যার আমরা মানে খুব শেষের দিকে আমরা কি স্যার শেষ মানে কোশ্চেন না থাকলে কেনই
মুজাহিদকে বলি, মুজাহিদ জি। স্যার স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার, সবাইকে ধন্যবাদ প্যানেলিস্ট যারা আমাদের সাথে ছিলেন। আমার মনে হয় আজকে খুবই ইন্টারেক্টিভ লাইভ সেশন হয়েছে, সবাই অংশগ্রহণ করেছেন এবং সবাই অনেক অনেক দূর দূরান্ত থেকে দেখছেন, অ্যাপ্রিসিয়েট করছেন, সবাই কমেন্ট করছেন, যেটা আমরা চাচ্ছি আসলে যে সবার সাথে মিলেই আমরা এই প্রোগ্রামটি করব। আর একটি নোটিস করে রাখতে চাচ্ছি, যেটি আমি কমেন্ট বক্সে পিন করে দিয়েছি, সেটি হচ্ছে যে কোরআন শেখার জন্য আমরা শুধুমাত্র রমজান মাসকে অনেক সময় পছন্দ করে থাকি। হ্যাঁ, সেটি আসলে ভুল কারণ নয়। তারপরেও বছরের প্রতিটি সময় কোরআন শিক্ষা করা বা কোরআনের অর্থ বুঝে পড়া, যেটি আমরা আজকে বেশি আলোচনা করেছি, যে কোরআনের অর্থ বুঝে পড়ার মধ্যে যে বরকত রয়েছে, সেই বিষয়টি আমাদের অন্যতম আনা উচিত। শুধুমাত্র কোরআন পড়ার মধ্যেই যে রহমত রয়েছে, বরকত রয়েছে, সেটি তো অবশ্যই আমরা বিশ্বাস করি। কিন্তু এই বিশ্বাসটিকে একটু শক্তিশালী যদি করতে চাই, সেটি একটি মাত্র ওয়ে আছে আমাদের জন্য। সেটি হচ্ছে এর অর্থ বুঝে তার সেই অনুযায়ী আমল করে নিজের জীবনকে পরিবর্তন করাটাই হচ্ছে মূল পারপাস হওয়া উচিত আমাদের জীবনে। তো আমি অনুরোধ করছি, যারা কোরআন শিখতে চাচ্ছেন বা কোরআন শিক্ষা নিয়ে যাদের কোরআনের দুর্বলতা রয়েছে অথবা উচ্চারণের শৈলীর মধ্যে ঝামেলা রয়েছে, তারা এই কোর্সটিতে quillearning.com প্ল্যাটফর্মে আপনারা কোর্সটি পেয়ে যাবেন। এই কোর্সটিতে আপনারা এনরোল করে আপনারা নিজেরাই হচ্ছে নিজে নিজে বাসায় বসে বসে আপনি এবং আপনার ফ্যামিলির সাথে মিলিয়ে আপনারা কোরআন শিখতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি স্যারকে, ধন্যবাদ আছে আমাদের প্যানেলিস্ট ফাজিল রাব্বি ভাই এবং নুরনবী ভাইকে। আবারও দেখা হচ্ছে সবার সাথে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। মা'আস-সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে ওয়ালাইকুম নূর আসসালাম। দোয়া করবে, দোয়া দিয়ে শেষ করবে। জি জি স্যার। স্যার, সরি। হ্যাঁ, নুরনবী ভাই যদি একটু দোয়া করে দেন আমাদের জন্য। জি, জি। سبحانك اللهم سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك. السلام عليكم. আমিন ইয়া রাব।